হাতের কাছে যদি এরকম একটা বাইক থাকে আর এরকম যদি মাখনের মতো রাস্তা হয় না ভাই, তাহলে গাড়ি চালানোর মজাটাই দ্বিগুণ হয়ে যায়। জনকল্যাণ থেকে যাদবপুর অবধি যাওয়া পর্যন্ত একটা বাস চলে আর কি, S31। তো S31টা সাধারণ রুট হচ্ছে এইটা। বন্ধুরা ফাইনালি কিন্তু এসে পৌঁছেছি ওপোর সার্ভিস সেন্টারে, যেটা রয়েছে গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুলের ঠিক উল্টো দিকটায়। বাবান বাবান হে বাবান, আরে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে। 2000 years later কি হয়েছে? ফোন চলে, ফোনের আবার কি হলো? এই হেডফোনটা কেনা হলো, দেখ তো কি হয়েছে। ও দেখ তো, সরা যাচ্ছে না হেডফোন। নমস্কার বন্ধুরা, দেবাঞ্জন রয়েছি তোমাদের সঙ্গে। আর এই ঘটনা যদি তোমাদের সাথেও মাঝে মধ্যেই ঘটে থাকে, তাহলে আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের, কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যে হেডফোনটা রয়েছে সেটা অলরেডি খারাপ হয়ে গিয়েছে। যারা যারা এরকম ধরনের ঘটনা ফেস করেছো, যে 1500, 1600, 1700, 2000 টাকার হেডফোন কিনে ভাই 5-6 মাস ইউজ করার পর সেটাকে ফেলে দিতে হচ্ছে, ভাই বহুত গায়ে লাগে, সিরিয়াসলি গায়ে লাগে। আর যারা নতুন হেডফোন কিনে নাও যে রিপ্লেসমেন্টের বদলে, তাদেরকে বলো ভাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা এই হেডফোনটা হচ্ছে এত আওয়াজ কিসের, এই হেডফোনটা হচ্ছে ওপ্পোর হেডফোন, এবং গোটা সাউথ কলকাতায় একমাত্র সার্ভিস সেন্টার রয়েছে। যারা লক্ষ্মীকান্তপুর, যারা ক্যানিং, যারা আরও দক্ষিণের জায়গাগুলো থেকে আসবে, তাদের জন্য কিন্তু মাত্র একখানাই সার্ভিস সেন্টার রয়েছে, যেটা আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি, এবং যেটা যাওয়ার জন্য আমার মাথার ঘাম কিন্তু পায়ে পড়ে গিয়েছে। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, পুরো ইনফরমেশন পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, ইটস ইন্ট্রো টাইম মাই বন্ধু। নমস্কার পাবলিক, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের বেহালার ছেলেটা ইজ ব্যাক এগেন উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অলরাইট, তো হেলমেট পরে নিয়েছি, বাইকও বার করে নিয়েছি, বাইক রেডি, তো লেটস গো। বন্ধুরা যাত্রা কিন্তু ফাইনালি শুরু হয়ে গেল। আর বাইক রাইড বা মোটো ব্লগ মানে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট। আমি জানি না, মানে মোটো ব্লগ করে এতটা চাস্কা পেয়েছি, আমি এতটা ইন্টারেস্ট পেয়েছি, হয়তো আমার একটা গোপ্রো কিনে নেওয়াই উচিত। কি বলো তোমরা? হাতের কাছে যদি এরকম একটা বাইক থাকে আর এরকম যদি মাখনের মতো রাস্তা হয় না ভাই, তাহলে গাড়ি চালানোর মজাটাই দ্বিগুণ হয়ে যায়। আর সেই মজা উপভোগ করতে করতে আমি কিন্তু এখন চলেছি ওপোর সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। একটা ছোট্ট মোটো ব্লগও হবে। অফিস চলছে, অফিস আওয়ার্সের মধ্যে আমি এসব করছি ভাই, আমার লোকজন যদি জানতে পারে আমাকে রাস্তায় ফেলে মারবে। এনিওয়ে, সো লেটস গো, লেটস বিগিন দ্য জার্নি। এই রাস্তাটায় কিছুদিন আগে অবধি যে পরিমাণ কাজ চলেছে, তাতে এই রাস্তাটা ছিল না। আগে এখান থেকে আমাদের জনকল্যাণ থেকে যাদবপুর অবধি যাওয়া পর্যন্ত একটা বাস চলে আর কি, S31। তো S31টা সাধারণ রুট হচ্ছে এইটা। তো সেই রুট যখন মানে ভেঙে চুরে অবস্থায় ছিল, ভাঙাচোরা অবস্থায় ছিল, কাজ হচ্ছিল, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল একেবারে। তবু তো রাস্তাটা এখন এই মুহূর্তে একটু ঠিক করেছে। আগে ঘুরে যেত, বেশ খানিকটা ঘুরে যেত, এবং এই মুহূর্তে রাস্তাটা ঠিক করায় এখন S31টা এই রুট হয়ে যাচ্ছে, মানে মেন রুট হয়েই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এরকম সূর্য কিন্তু অস্ত যাওয়ার মুখে, অস্ত যাবে না, এখন কটা বাজে? 4:30 বাজতে বাজিনি হতো এখনও। তো এই অবস্থায় কিন্তু মোটো ব্লগ করার মজাটাই বেশ 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 একটা অন্য আমেজ দিচ্ছে আমাকে। তুমি যত দামি বাইকেই চলো না কেন, হ্যাঁ, মানে রাস্তায় বেরোলে যখন দেখি চার চাকাতে দেখেছো ভুলভালভাবে রাস্তা পার হচ্ছে, 4 চাকা গাড়ির সামনে দিয়ে যাচ্ছে বা আমার বাইকের সামনে রয়েছে, একটু কিন্তু মনে লোভ লাগেই ভাই, যাই বলো না কেন। তো মনে হয় তখন যে আমার কবে 4 চাকাটা হবে, কে জানে। লেটস সি কি হয় ভবিষ্যতে। বাট বাইকের একটা আলাদা মজা, আর 4 চাকার কিন্তু একটা আলাদাই আমেজ রয়েছে, যাই বলো না কেন। এটা হচ্ছে করুণাময়ী ওঠার রোডটা, এবং এখানে যা জ্যাম দেখছি, আমি জানি না কোনো বিপদ আপদ হয়নি তো। আবারও কিন্তু পৌঁছে গেছি সেই খালপাড় সংলগ্নিত এলাকায়। এখান থেকেই মানে আমি যখন সার্চ করেছিলাম, পাটুলির আশেপাশে দেখাচ্ছিল জায়গাটা, তবে ভালো করে দেখলাম যে মানে কাজী নজরুল যে মেট্রো রয়েছে, মেট্রোর কিন্তু আশেপাশে, এখানে রাস্তাটা বন্ধ, যে রাস্তা দিয়ে যাই, তো আমাকে ডান দিকের রাস্তা নিতে হচ্ছে। আমি জানি না, এই দিকের রাস্তাটায় কোনোদিনও আমি যাইনি। যেটা বলছিলাম যে ওপোর সার্ভিস সেন্টারটা কিন্তু মানে বেহালার আশেপাশে কোথাও নেই, সেটা রয়েছে একমাত্র পাটুলিতে। পাটুলির আশেপাশেও এক্স্যাক্টলি নয়, আর একটু ভালো করে যদি দেখা যায় যে কবি নজরুল ইসলাম মেট্রো স্টেশনের আশেপাশে রয়েছে।
তো লেটস সি। বাবা এখানে ছাগল চড়ছে। কোথায় এসে পৌঁছেছি? তো বন্ধুরা ফাইনালি কিন্তু এসে পৌঁছেছি ওপোর সার্ভিস সেন্টারে, যেটা রয়েছে গড়িয়া বরোদা প্রসাদ হাই স্কুলের ঠিক উল্টো দিকটায়। ঠিক আছে, যারা যারা মানে আমি তো প্রচুর ঘুরে ঘুরে এসেছি, আমি জানি না মানে ম্যাপে এমনভাবে দেওয়া রয়েছে, ইটস সো মানে কনফিউজিং। আমি গাড়িটাকে ঘোরাবো। ওনাদের যারা যারা গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি ওনাদের পার্কিংটাও কিন্তু নিচে রয়েছে, তো আপনারা কিন্তু পার্ক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, মাঝ রাস্তায় গাড়ি রাখার কোনো প্রয়োজন নেই। সো একটু গাড়িটা পার্ক করে নিই, তারপর ভিতরে ঢুকবো, তারপর দেখাবো যে ওনারা কী করেন, অ্যাকচুয়ালি কি ওনারা রিপ্লেস করে দেন নাকি ওটাকেই রিপেয়ার করে দেন। লেটস সি, দেখা যাক কী হয়। বাট আসার পথে যতটা ঘুরতে হয়েছে আমাকে, পাগলা হয়ে গেছি। এত মানে চেনা রাস্তা কিন্তু এত ঘুরে ঘুরে আসতে হয়েছে, আনবিলিভেবল। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু আমার হেডফোনটাকে রিপ্লেস করে নিয়ে চলে এসেছি এবং গোটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো যারা যারা এখনো লাইক করোনি, কমেন্ট করোনি, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই 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 সাবস্ক্রাইব করো বস। প্রথমেই বলবো যে সার্ভিস সেন্টারের ভিতরে গিয়ে কিন্তু আমি ব্লগ করতে পারিনি, কারণ আমার একটু অকওয়ার্ড লাগছিল। টোটাল 6খানা মেয়ে ছিল ওখানে এবং তাদের সামনে গিয়ে র্যান্ডাম বকবক করার মতো এনার্জি এবং বেশ খানিকটা লজ্জা লাগছিল আমার, তো আমি করিনি। এনিওয়ে, বাট দেখো কোনো জিনিসের অভ্যাস না থাকলে না সেটা হঠাৎ করে মানে খুব কনফিডেন্টলি করতে গেলে একটু সমস্যা হয় বা একটু ইস্যু হয়েই থাকে। কারণ দেখো আমি আগে একজন জার্নালিস্ট হিসেবেও কাজ করেছি, একজন নিউজ অ্যাঙ্কার হিসেবেও কাজ করেছি, তো সেক্ষেত্রে হয়টা কি মানুষের সামনে আমাদের কথা বলতেই হয়। কিন্তু বহুদিন আমি একদম সেই প্রফেশন থেকে একদম সরাসরি যুক্ত না থাকায় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের সামনে গিয়ে কথা বলতে অসুবিধা নেই, বাট সেই কনফিডেন্সটা যেন ইনিশিয়ালি একটু ল্যাক হচ্ছে। আই গেস সেটা ধীরে ধীরে সময়ের হাত ধরে কেটে যাবে এবং আমার বিলিভ অবশ্যই কেটে যাবে। দেখো বন্ধুরা, শুরুতেই কিন্তু বলতে হবে যে ওপো কিন্তু মার্কেটে এই মুহূর্তে একটা বহুল প্রচলিত ব্র্যান্ড, যার কিন্তু হেডফোন থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে এমনি ফোন তো রয়েইছে এবং বহু মানুষ কিন্তু এটা ব্যবহার করছে, এটা অস্বীকার করা যায় না। প্লাস আরেকটা জিনিস দেখতে হবে, শুধুমাত্র কাস্টমারের দিককে কিন্তু বেশি করে ভাবতে হবে আমার মনে হয় যে ওপোকে। কারণ শুধু আমি ইলেকট্রনিক গুড বেঁচে গেলাম এবং ইলেকট্রনিক গুড মানে যখন তখন খারাপ হওয়ার সেটার কিন্তু পসিবিলিটিস রয়েছে, যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। এদিক দিয়ে বিচার করলে একখানা মাত্র সার্ভিস সেন্টার যখন আমি শুনলাম যে গোটা দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার মানুষের জন্য রয়েছে, আমার খুবই অদ্ভুত লেগেছিল। উত্তর 24 পরগনার ক্ষেত্রে ব্যারাকপুরে রয়েছে, নৈহাটিতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, বাট সাউথ কলকাতার ক্ষেত্রে এরকম একটা খবর শুনে আমি একটু সত্যি অবাক হয়েছিলাম। এখানে কিন্তু ক্যানিং থেকে শুরু করে একেবারে মানে জয়নগর থেকে শুরু করে একেবারে মথুরাপুর থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে যারা যারা মানে একদম প্রান্তিক মানুষ যারা রয়েছেন, যারা সাগর এরিয়ায় বা নদী এরিয়ায় থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যদি ওপো ফোন ব্যবহার করেন তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে পারে, একটা অসুবিধার পরিস্থিতি কিন্তু তাদের জন্য তৈরি হতে পারে। যারা যারা এই মুহূর্তে দেখছো আমাকে ফ্রম ক্যানিং, ফ্রম জয়নগর অর ফ্রম দ্য প্লেসেস ওয়্যার মানে যারা দক্ষিণ 24 পরগনার আন্ডারে পড়ছে, তারা কিন্তু খুব ধীরে সুস্থে এবং বুঝে শুনে ওপোর ফোন কেনো বা ব্যবহার করো, এইটুকুনি তোমাদের সাজেশন দেবো। এবং বলবো যে যদি খারাপ হয়ে গিয়ে থাকে, যদি রিপ্লেস করার কথা ভেবে থাকো, আমি বহু মানুষ দেখেছি যারা ফোন খারাপ হয়ে গেলে ঠিক করে না, তারা মানে ডিরেক্টলি দোকানে গিয়ে নতুন ফোন বা নতুন হেডফোন কিনে নেয়, এত সময় দিতে চায় না। বাট তবুও বলবো যারা যারা খারাপ যদি প্রোডাক্ট তোমাদের হয়ে গিয়ে থাকে, তারা যদি রিপ্লেস করার কথা ভাবো, ঠিক করার কথা ভাবো, তাহলে কিন্তু তোমাকে বেশ খানিকটা সময় নিয়ে তবে এই সার্ভিস সেন্টারে আসতে হবে। কারণ আমার বাড়ি থেকে ডিস্টেন্স 8 কিলোমিটার এবং যারা এইসব এরিয়াগুলো থাকো, প্রান্তিক এরিয়াতে থাকো, সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূর হবে। তো আমি বলবো যে বেশ খানিকটা সময় নিয়ে এসো, কারণ আমাকে 1.5 ঘন্টা প্রথম দিন ওয়েট করতে হয়েছে। নেক্সট দিন আমি যখন যাই তখনও প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমার মা এবং বাবাকে ওয়েট করতে হয়েছে। যে এই যে ওয়েটিং পিরিয়ডটা রয়েছে এটা কিন্তু সত্যি খুবই বিরক্তিকর, কারণ কিছু ভালো ছিল এক্সেপ্ট ওয়েটিং পিরিয়ডটা ছাড়া। এবং যদি তোমাদের কারোরটা ঠিক করানো হয়ে থাকে, রিপ্লেস করানো হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে সার্ভিস সেন্টারে এসে তোমাদের লিগাল ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে, বিল দিয়ে এবং বক্স শো করে তুমি কিন্তু এটা মানে তোমার হেডফোন বলো বা চার্জার বলো কিংবা ফোন বলো, সেটাকে তুমি রিপ্লেস করতেই পারো, নতুন কিন্তু নিতেই পারো।